আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স অধ্যায়ের তৃতীয় ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আগেই বলেছিলাম যে এই অধ্যায়ে আমরা 3টি ক্লাস করব এবং এই 3টি ক্লাসের মাধ্যমে আমরা পুরো অধ্যায় নিয়ে যত সমস্যা রয়েছে সবগুলো সমাধান করে দেব। আমরা এর পূর্বে 2টি ক্লাস করেছি। সেই ক্লাসগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে স্টিম লিপ ডায়াগ্রাম তৈরি করতে হয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হয়, এছাড়াও কিভাবে হিস্টোগ্রাম এবং বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নির্ণয় করতে হয় সেটিও আমরা দেখিয়েছি। সো তোমরা যদি সেই ক্লাসগুলো মিস করে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে অথবা আজকের এই ভিডিও ডেসক্রিপশন থেকেও তোমরা সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমাদের এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। আশা করি এই 3টি ক্লাসের মাধ্যমে তোমরা এই অধ্যায়ের যাবতীয় সমস্যার সমাধান খুঁজে পাবে এবং এই অধ্যায়ে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেই প্রশ্নটি সমাধান করে ফেলতে পারবে অনায়াসেই। এরপরেও যদি তোমাদের কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আমরা শুরু করি আজকের ক্লাসটি। এটি হচ্ছে আমাদের একটি অঙ্ক যেখানে বলা রয়েছে যে ড্র লেস দ্যান অ্যান্ড মোর দ্যান অজিব ফ্রম দ্য ডাটা গিভেন বিলো। সো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে এসেছে। এখানে বলা রয়েছে ড্র লেস দ্যান অ্যান্ড মোর দ্যান অজিব, অর্থাৎ এখান থেকে আমাদেরকে লেস দ্যান এবং মোর দ্যান অজিব রেখা অঙ্কন করে দেখাতে হবে। এবং এই অঙ্কটি করার জন্য আমাদের সামনে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমনটা এখানে বলা রয়েছে যে মার্কস এবং এরপর রয়েছে নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান এবং ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদেরকে লেস দ্যান এবং মোর দ্যান অজিব করে দেখাতে হবে। সো আমরা এটি সমাধান করার জন্য প্রথমত আমাদের খাতায় একটি ছক এঁকে নেব, যেখানে আমাদের ঘর সংখ্যা থাকবে 4টি। প্রথমটি থাকবে মার্কস বা শ্রেণী ব্যবধানের জন্য, যেটি ক্লাস ইন্টারভাল। এরপরে থাকবে নাম্বার অফ স্টুডেন্টস বা এফ বা ফ্রিকোয়েন্সি বলতে পারি এটিকে। এবং এরপরে আমাদের থাকবে হচ্ছে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং আরেকটি থাকবে মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অঙ্কে যেহেতু আমাদের লেস দ্যান এবং মোর দ্যান অজিব করতে বলেছে, সো আমাদেরকে এখানে ছকে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটি ঘর নিতে হবে। সো আমরা প্রথমত এই মার্কসের ঘরে যে শ্রেণী ব্যবধানটা দেওয়া রয়েছে অঙ্কে সেটি আমরা লিখে নেব। এরপর আমাদের অঙ্কে যেই গণসংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকেও আমরা এখানে লিখে নেব। লেখার পরে আমরা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে ঘর নিয়েছি এখানে এই মানগুলো বসাবো। কিভাবে বসাবো? আমরা প্রথমত ফ্রিকোয়েন্সির যে মানটি রয়েছে সেটিকে আমরা প্রথমে লিখব। লেখার পরে এখানে আমাদের মান রয়েছে ফ্রিকোয়েন্সির প্রথম মান 5, এই 5টিকে আমরা এখানে লিখব। লেখার পরে এই 5-এর সঙ্গে পরবর্তী যে গণসংখ্যা দেওয়া রয়েছিল 3, এটি আমরা যোগ করব। যোগ করলে যোগফল হবে 8। এই 8-এর সঙ্গে আমরা পরবর্তী গণসংখ্যা যোগ করব 7। তাহলে 8 7 15, 15-এর সাথে এই 5 যোগ 20, 20-এর সাথে এই 3 যোগ 23, 23-এর সঙ্গে এই 7 যোগ করলে হবে 30। ঠিক একইভাবে আমরা মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও নির্ণয় করে নেব, তবে এটি আমরা নিচ দিক থেকে যাব। যে আমাদের এইখানে সর্বশেষ গণসংখ্যা ছিল 7, আমরা এই নিচের ঘরে লিখব 7। 7-এর সঙ্গে আমরা তার উপরে যেটি ছিল 3, এই 3 যোগ দিলে হবে 7, এই 3 যোগ দিলে হবে 10 এবং এই 10-এর সঙ্গে এই 5 যোগ দিলে হবে 15। 15-এর সঙ্গে 7 যোগ দিলে হবে 22 এবং 22-এর সঙ্গে 3 যোগ দিলে হবে 25 এবং 25-এর সঙ্গে 5 যোগ দিলে হবে 30। অর্থাৎ আমরা যখন মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব তখন উপরের দিক থেকে আমরা যোগ করতে করতে নিচে আসব এবং যখন আমরা মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব তখন আমরা নিচের দিক থেকে যোগ করতে করতে উপরে যাব। সো এইভাবে আমরা প্রথমত আমাদের ছকের কাজটি শেষ করে নেব। নেওয়ার পরে আমাদের সামনে একটি গ্রাফ থাকবে এরকম। এই গ্রাফে আমরা 2টি রেখা অঙ্কন করে দেব। আমরা উপরের দিকে এইখান থেকে শুরু করে এই নিচ বরাবর একটি রেখা অঙ্কন করে দেব এবং এখান থেকে এই বরাবর আমরা একটি রেখা অঙ্কন করে দেব। দেওয়ার পরে এটিকে আমরা লিখব ও এবং এটিকে লিখব ওয়াই এবং এটিকে লিখব এক্স, অর্থাৎ এটি হচ্ছে ও ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে ও এক্স অক্ষ। এখন ও ওয়াই অক্ষে আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে মানগুলো রয়েছে সেগুলো লিখব এবং আমরা ও এক্স অক্ষে আমাদের যে শ্রেণী ব্যবধান রয়েছে সেগুলো আমরা লিখব। আমাদের শ্রেণী ব্যবধান শুরু হয়েছে 15 থেকে 25। তাহলে আমরা কি করব? এখানে যে ও এক্স অক্ষ রয়েছে এখান থেকে 5 ঘর পরে আমরা এখানে একটি 15 লিখব এবং এরপরে আমরা 25, এরপরে 35, 45, 55, 65, 75, অর্থাৎ আমরা 10 ব্যবধান করে নিব। সো এখানে যদি আমাদের মানগুলো অনেক বড় হয় তাহলে আমরা সেই মানগুলো অনুযায়ী আমাদের এখানে
লিখব, যে শ্রেণী ব্যবধানগুলো আমরা এখানে লিখব। এখন বিষয় হচ্ছে যে উপরের দিকে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন লিখব তখন আমাদের দেখতে হবে যে আমাদের অঙ্কের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত বা আমাদের মোট ফ্রিকোয়েন্সি কত, এটি আমাদের দেখতে হবে। আমাদের অঙ্কে মোট ফ্রিকোয়েন্সি হচ্ছে 30। তাহলে আমরা এই ও ওয়াই অক্ষে এমন একটা ব্যবধান নিব যাতে করে আমরা এই 30 পর্যন্ত এখানে লিখতে পারি। তাহলে আমরা যদি 5 করে ব্যবধান নিই, যে এটি হচ্ছে 5, এরপরে 10, 15, 20, 25, 30, 35। 35 লেখার দরকার নেই, যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বা মোট সংখ্যা হচ্ছে 30, আমরা 30 পর্যন্ত লিখলেই হবে এটি। তাহলে এখন আমরা এই মানগুলোকে কিভাবে বসাবো দেখি। আমরা যখন লেস দ্যান ফ্রিকোয়েন্সি অঙ্কন করব এই গ্রাফে, তখন আমরা একটা সাইড অফ করে দেব। আমরা মনে করব যে আমাদের এই প্রথম সাইডটি নেই। তাহলে আমাদের দেখা যাচ্ছে কত, দেখা যাচ্ছে 25 এবং 25-এর উপরে গণসংখ্যা হচ্ছে 5। তাহলে আমাদের এই 25 হচ্ছে শ্রেণী ব্যবধানের মান, অর্থাৎ এই নিচ দিকে আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান রয়েছে, আমরা এখানে দেখি যে 25 কোথায় রয়েছে, 25 রয়েছে এইখানে। তাহলে এইখানে আমাদের গণসংখ্যা যেহেতু 5 25-এর ঘরে, তাহলে আমরা এখান থেকে 5 পর্যন্ত নিব। তাহলে আমাদের যেহেতু এটি হচ্ছে 5, তার মানে এইখানে আমাদের একটি ফোঁটা দিতে হবে। এখানে ফোঁটা দেওয়ার পরে আমরা পরের সংখ্যাটাতে চলে আসবো। পরের সংখ্যা হচ্ছে আমাদের 35, অর্থাৎ 35-এর উপরে আমাদের গণসংখ্যা হবে 8টি। তাহলে আমাদের এইখানে যেহেতু এটি হচ্ছে আমাদের 35, এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে 5, এটি হচ্ছে 6, এটি 7 এবং এটি হচ্ছে 8। কারণ আমাদের প্রত্যেক 5 ঘর সমান সমান 5 ব্যবধান নেওয়া রয়েছে, যেমনটি এখানে এই 5 থেকে 10-এর মধ্যে মাঝখানে 5টি ঘর রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 5, এরপর 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের 8 বলতে কোথায় যাবে, যে 5-এর উপরে 5, 6, 7, 8, এইখানে আমরা একটি ফোঁটা দেব। এরপরে আমরা চলে আসবো পরের সংখ্যাটাতে। পরের সংখ্যা হচ্ছে 45। 45-এর উপরে গণসংখ্যা হচ্ছে 15। তাহলে আমরা এই যে এখানে রয়েছে 45, এখান থেকে 15 যেখানে যায়, আমরা এইখানে যদি আসি 15 দেখতে পাবো, এই সোজা এই যে 15। তাহলে আমরা এইখানে একটি ফোঁটা দেব। দেওয়ার পরে আমরা পরের সংখ্যাতে আসবো। পরের সংখ্যা হচ্ছে 55। তাহলে 55 আমাদের রয়েছে এখানে। 55-এর উপরে গণসংখ্যা হচ্ছে 20টি। তাহলে আমরা এখান থেকে 55 থেকে 15 আসলে এই পর্যন্ত, এই 20 আসলে এই পর্যন্ত, অর্থাৎ এইখানে একটি আমরা ফোঁটা দিয়ে দেব। এরপরে 65, 65-এর উপরে 23। তাহলে আমরা 65 এখানে রয়েছে, 23 বলতে 20, এর সোজা 20 হলে 21, 22, 23, এইখানে আমরা একটি ফোঁটা দেব। এরপরে আমরা কি করব দেখব, লাস্ট কত রয়েছে 75। তাহলে 75-এর উপরে আমাদের গণসংখ্যা রয়েছে 30। তাহলে আমরা এখানে 75 থেকে উপর দিকে 30-এ যেখানে যাব সেখানে একটি ফোঁটা দিয়ে দেবো। 30 রয়েছে এই সোজা, তার মানে এই ঘরে একটি আমরা ফোঁটা দেব এই বিন্দুতে। দেওয়ার পরে আমরা এখানে যে কয়টি বিন্দু দিয়েছি এই বিন্দুগুলোকে মিলিয়ে দেব। হাত দিয়ে, পেন্সিল অথবা কলম দিয়ে আমরা এটিকে টেনে দিতে পারি। এরকম করে আমরা এই এক বিন্দু থেকে আর এক বিন্দু টেনে দেব। দেওয়ার পরে এটি আমরা যে রেখা পাবো, এই রেখাটি হবে আমাদের লেস দ্যান অজিব। এই যে এখানে লিখে দেওয়া রয়েছে যে লেস দ্যান অজিব, এখানে একটি টান দিয়ে এটি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া রয়েছে যে এটি হচ্ছে লেস দ্যান অজিব। এখন আমরা মোর দ্যান অজিব যখন অঙ্কন করতে যাব, তখন আমরা এই পরের সাইডটাকে অফ মনে করব। তাহলে আমাদের এটি যদি বাদ দিয়ে আমাদের দেখা যায় কত, 15, এবং 15-এর উপরে গণসংখ্যা হচ্ছে 30। কারণ আমরা মোর দ্যান অজিব যখন করব, মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এখানে নিব। তাহলে আমাদের 15 রয়েছে কোথায়, 15 হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান রয়েছে 15 একদম শুরুতেই, এবং এটির উপরে যখন আমরা 30-এ যাব দেখতে পাবো যে একদম উপরে গেলে আমরা এখানে 30-এর মান পাবো। আমরা এই 15-এর সোজা ঠিক উপরে একটি ফোঁটা দিয়ে নেব। এখানে পরবর্তীতে রয়েছে কত, 25। 25-এর উপরে আমাদের গণসংখ্যা হচ্ছে 25। তাহলে আমরা 25 রয়েছে এখানে, একটির উপরে 25 বললে আমরা এই ঘরে এখানে একটি ফোঁটা দেব। এরপর রয়েছে 22। তাহলে 22 বলতে কোথায়, 20-এর ঠিক 2 ঘর উপরে, 21, 22, এই ঘরে একটি ফোঁটা দেব। এরপর রয়েছে 15। 15 আছে কোথায়, আমাদের এখানে ঠিক 15 সোজা, 45-এর উপরে 15 সোজা, এই ঘরে এখানে একটি ফোঁটা দিয়ে নেবো। এই সেন্টারে একটি ফোঁটা দিয়ে নেব। এরপর আমাদের রয়েছে 55। 55-এর উপরে গণসংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা 55-এর উপরে 10 যেখানে রয়েছে, যে ঠিক এইখানে মাঝ বরাবর 10 রয়েছে, এখানে একটি ফোঁটা দেব। এরপর রয়েছে 65। 65-এর উপরে 7। 65 এখানে 7 বলতে 5-এর ঠিক 2 ঘর উপরে 7, এখানে একটি ফোঁটা দেব। এখন আমরা ঠিক আগের মতো এই প্রত্যেকটা বিন্দুকে, এক বিন্দু থেকে আরেকটা বিন্দু হাত দিয়ে পেন্সিল অথবা কলমের দ্বারা আমরা এই রেখাগুলো টেনে দেবো। দেওয়ার পর এটির নাম দিব আমরা মোর দ্যান অজিব। এটির নাম দিয়েছি আমরা মোর দ্যান অজিব। তাহলে আমরা এখান থেকে মোর দ্যান অজিব এবং লেস দ্যান অজিব কিভাবে অঙ্কন করতে হয় সেটি শিখে ফেললাম।
আমরা মোর দ্যান এবং লেস দ্যান অজীবের সময় প্রথমত আমাদের মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে ঘরটি করতে হবে, এটি হচ্ছে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সো এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা পাই চার্ট অঙ্কন করে দেখাবো যে কিভাবে একটি অঙ্ক থেকে পাই চার্ট অঙ্কন করতে হয়। সো পাই চার্টের এটা একটা অঙ্ক, এখানে মূলত কয়েকটি ইনফরমেশন দেওয়া রয়েছে, যে বলা রয়েছে কস্ট অফ ম্যাটেরিয়াল 40,000 টাকা, কস্ট অফ লেবার 30,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার 10,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 15,000 এবং মিসেলেনিয়াস এক্সপেন্স হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা যখন পাই চার্ট অঙ্কন করব তখন প্রথমত ছকে এরকম করে 3টি ঘর করে নেব। নেওয়ার পরে প্রথমে আমরা টাইপ অফ কস্ট লিখব, যেটি আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, কোন ধরনের ব্যয়গুলো দেওয়া রয়েছে সেই ব্যয়গুলো এখানে লিখে নেব। নেওয়ার পরে আমরা আমাদের যে ব্যয়ে যত টাকা ছিল, যেমন কস্ট অফ ম্যাটেরিয়াল ছিল 40,000 টাকা, লেবার ছিল 30,000 টাকা, এই টাকাগুলো এখানে লিখে দেব। লেখার পরে আমরা এই মানগুলোকে যোগ করব। এখানে আমরা যদি সবগুলো যোগ করি দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা হচ্ছে আমাদের এখানে। এখন আমরা এখান থেকে ডিগ্রি বের করব। ডিগ্রি বের করার জন্য আমরা কি করব, প্রথম যে ডিগ্রিটি হবে সেটি হচ্ছে এই 40,000 টাকাকে আমরা টোটাল যে 1 লক্ষ টাকা রয়েছে এটি দ্বারা ভাগ দিব, যে 360 দ্বারা গুণ দিব, দিলে আমাদের এটির মান আসে 144 ডিগ্রি। ঠিক একইভাবে পরেরটা এখানে রয়েছে 30,000 টাকা, এটিকে আমরা এই 1 লাখ টাকা দ্বারা ভাগ দিয়ে 360 দ্বারা গুণ দেব। অর্থাৎ আমরা প্রত্যেকটাকেই আমরা 1 লাখ টাকা দ্বারা ভাগ দিয়ে 360 দ্বারা গুণ দিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা যে ডিগ্রির মান হবে সেই ডিগ্রিটা আমরা বের করে নেব এবং দেখা যাবে যে এই সবগুলো ডিগ্রির যোগফল আবার 360 হবে। এবারে আমরা দেখে নেব যে কিভাবে পাই চার্ট অঙ্কন করা যায়। পাই চার্ট অঙ্কন করার জন্য আমরা এরকমের একটি বৃত্ত এঁকে নেব আমাদের খাতায়। বৃত্ত এঁকে নেওয়ার পরে আমরা বৃত্তে যে কেন্দ্র পাবো ঠিক এই কেন্দ্র বরাবর একটি রেখা টেনে দেবো, যে কোনো দিকে, আমরা যে কোনো দিকে এটা টেনে দিলে হবে। সো বইয়ে যেহেতু আমার এখানে সমাধানে যেহেতু বৃত্তের রেখাটা এখান থেকে টানা রয়েছে, আমি এটিকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি যে এখান থেকে এই বরাবর একটি রেখা টেনে নেব সোজা করে এই কেন্দ্র দিয়ে। দেওয়ার পরে আমরা এখানে চাঁদা ফেলবো। চাঁদাটা আমাদের হবে ঠিক এরকম, এরকমের চাঁদা হবে। সো চাঁদা থেকে আমরা যদি ঠিক উপরে যাই 90 ডিগ্রির মান পাই, এই পাশে 90 ডিগ্রি এবং এই পাশে 90 ডিগ্রি থাকে। তাহলে আমাদের যেহেতু প্রথমে এটির মান হচ্ছে 144 ডিগ্রি, আমরা এখান থেকে 144 ডিগ্রি বের করব। আমরা যদি এখান থেকে শুরু করি, এখান থেকে ঠিক এই বরাবর যখন আমরা আসবো দেখতে পাবো যে এখানে 144 ডিগ্রির মান রয়েছে। তাহলে আমরা ঠিক 144 ডিগ্রির মান যেখানে পাবো সেখান থেকে এই কেন্দ্র থেকে আমরা সেখান বরাবর একটি রেখা টেনে দেব, দিলে আমাদের 144 ডিগ্রির মান হয়ে গেল। অর্থাৎ এখান থেকে এই বরাবরে আমাদের 144 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই 108 ডিগ্রির মান বের করার চেষ্টা করব। তাহলে আমাদের যেহেতু রেখাটা এখানে এসে শেষ হয়েছিল, আমরা ঠিক এখান থেকে আবার এটিকে সোজা করে এই বরাবর আমরা চাঁদা ধরব। এখন আমাদের চাঁদাটা ঠিক এইখান থেকে এইরকম ভাবে পড়বে আসে। পড়ার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে এখানে 90 ডিগ্রি রয়েছে, এখানে 90 ডিগ্রি রয়েছে। সো 90 থেকে আমরা এখান থেকে শুরু করে 108 ডিগ্রি পর্যন্ত যাইতে আমাদের যতদূর যাইতে হয় আমরা সেই পর্যন্ত যাব। আমরা যদি এই সোজা আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের 108 ডিগ্রির মান রয়েছে। তাহলে আমরা এই 108 ডিগ্রি থেকে এই কেন্দ্র দিয়ে আমরা একটি রেখা টেনে দেবো। এই কেন্দ্র দিয়ে 108 ডিগ্রি বরাবর আমরা একটি রেখা টেনে দেবো, দিলে দেখতে পাবো যে আমাদের এর মধ্যে 108 ডিগ্রি রয়েছে। তাহলে আমাদের 144 ডিগ্রিটা হলো এবং 108 ডিগ্রি হলো। এরপরে আমরা এখান থেকে 36 ডিগ্রি বের করে দেখাবো। তো 36 ডিগ্রি বের করার জন্য আমাদের যেহেতু এবারে রেখাটা এখানে এসে শেষ হয়েছে, আমরা চাঁদাটা ঠিক এখন এইখানে ধরবো। তাহলে আমাদের চাঁদাটা এরকম ভাবে পড়বে, দেখা যাবে চাঁদাটা এরকম হচ্ছে। এখন এখান থেকে আমাদের 90 ডিগ্রি আসবে। তাহলে আমরা এখান থেকে শুরু করে 36 ডিগ্রি যাইতে যতদূর যাইতে হয় আমাদের সেখান পর্যন্ত আমরা যাবো। আমরা যদি এখানে যাই দেখতে পাবো যে আমাদের চাঁদার উপরে 36 লেখা রয়েছে। আমরা এখান থেকে এটি আবার টেনে দেব, দেওয়ার পরে এই 36 ডিগ্রির মান হয়ে যাবে। অর্থাৎ আমরা যখনই একটাকে এখান থেকে বের করব তখন ওইখান থেকে চাঁদাটা হটিয়ে অন্য জায়গায় আমরা চাঁদা সেট করব। তাহলে আমাদের যেহেতু শেষ রেখাটা এখানে এসেছে, আমরা এখান থেকে এই বরাবর আবার চাঁদা ধরবো, এরকমটা চাঁদা হবে তখন আমাদের। তাহলে আমরা এখান থেকে 54 ডিগ্রির মান বের করব, পরবর্তী 54 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা এই 54 পর্যন্ত আসবো। আসার পরে আমরা আবার এখান থেকে এই কেন্দ্র বরাবর একটি রেখা টেনে দেব, দিলে এটা আমাদের 54 ডিগ্রির মান হয়ে গেল। পরবর্তীতে আমরা 18 ডিগ্রির মান বের করে দেখাবো যে কিভাবে 18 ডিগ্রির মানটা বের হবে। তাহলে আমাদের যেহেতু রেখা এখানে শেষ হয়েছে, এবার আমরা চাঁদাটা ঠিক এইখানে নিয়ে আসার পরে এই বরাবর চাঁদা ফেলবো। ফেলার পরে আমরা এখান থেকে 18 ডিগ্রি পর্যন্ত যাতে যতদূর লাগে আমরা এখানে গেলে দেখতে পাবো যে 18 ডিগ্রি রয়েছে। সো এখান থেকে আমরা এই বরাবর একটি রেখা টেনে দেবো। এভাবে আমরা পাই চার্ট অঙ্কন করে ফেলতে পারবো। তোমরা নিজেরা চেষ্টা করবে এভাবে পাই চার্ট অঙ্কন করার। যদি তারপরেও তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি
প্রয়োজনে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমাদের যে কিভাবে তোমরা পাই চার্ট অঙ্কন করবে। তো আশা করি এইভাবে তোমরা যদি চেষ্টা করো এটি সমাধান করে ফেলতে পারবে। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্সের শেষ ক্লাস। আমরা এই অধ্যায়ে 3টি ক্লাস করলাম। আশা করি এই 3টি ক্লাসের মধ্যে তোমরা এই অধ্যায়ে যাবতীয় সমস্যার সমাধান খুঁজে পাবে এবং পরীক্ষায় 10 থেকে 14 মার্কের প্রশ্ন কমন পাবে। পরের অধ্যায়ে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।